গেছে, জাহাজের পিছনে গিয়া বালতি ফেলাইছে, পানি তুলতে গিয়ে নিজেই পুড়ে গেছে, সাঁতার জানে না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা ভান্ডারী, আমি তো তোমার দরবারে যাব, আমি সাগরে পড়ে গেলাম। হঠাৎ করে দেখে একটা পাথর পৃষ্ঠের মধ্যে আইসা টানতে 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 ভক্তরে লয়ে গেছে। দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া। চমৎকার করে কথার জবাব দিয়েছেন। আমার কাছে প্রশ্ন রেখেছেন তিনটি। রাত যত গভীর হইতেছে প্রশ্নের সংখ্যা তত বাড়তেছে। তুই তো আজকাল সুবিধাবাদী হয়ে গেছিস গা। হ্যাঁ, ওইখানে গেলে সরকারের পক্ষে গেলে উনার পক্ষে কথা কয়, আমার কাছে এলে আবার আমার পক্ষে কথা কয়। ও বিপদে আছে। ধন্যবাদ জানাই। আমি একটি গান করেছিলাম, দরবেশ লালন সাইজির গান। গানের অন্তরায় আছে, সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে। এখন সাধুরা কি চুরি করে সেটা বলতে হবে। আরেকটি প্রশ্ন, করিমানা কাম সারে না মদনে, এখন কোন কামের কথা আমি বলছি? মদনে যে কাম করে এই কামের কথা কইছি। মদনের কাজ কি? মদনের কাজ তো একটাই, আমি সেই কাজের কথাই বলছি। এখন আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন এক ভক্ত, এমন ইবাদত করেছিলেন, তার ইবাদতে খুশি হয়ে আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছিল 10টা আকাশের তারা ভরা আকাশ, সেই 10টা আকাশের মধ্যে যতগুলো তারা, সেই তারাও এক হবে না তোমার নেকের সমতুল্য। নেক এত বেশি হয়ে গেছে। ভক্তকে কি এমন কর্ম করেছিল? জবাব আমি দিব। দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া। দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া।
করে আমাকে ভক্তের খাতায় নাম লেখায়। ভক্ত হওয়ার কি ক্ষমতা, সেই ক্ষমতা অর্জন আমি করতে পেরেছি কিনা, সেই ক্ষমতা আমার আছে কিনা আমি জানি না। ভাই আমার ভোকালটা একটু বাড়ান। তাই আমাকে বলেছেন আবার বাবাজি, সেও 100 টাকা দিয়েছেন। আর ভাই মারহাবা মারহাবা, আমার আরেক ভাই সেও 100 টাকা দিয়েছেন, তার প্রতিও সালাম। দয়ালের কৃপা গুণে ভক্তের খাতায় নাম লিখিয়েছেন, তাই আমি হয়ে গেলাম ভক্ত। প্রকৃত ভক্ত যারা, তাদের কিন্তু বাবা চাওয়া পাওয়া থাকে না। যে গানটা করেছি, গানটার মধ্যে আছে দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। এই কথা বলে একজন ভক্ত বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মুসলিমি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়াল যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার পদধূলি গায়ে লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই তো আমার কাছে প্রশ্ন করেছে আমার দয়াল গুরু, এমন একজন ভক্ত ছিল। কার ভক্ত? আমার নবীর ভক্ত। আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক তার নাম, আমি সবাই যাই বলি। একদিন আমার দয়াল নবী বলিলেন উঠিয়া, মক্কা ছেড়ে যাইতে হবে, মদিনাতে সবার জানাই, আমি হয়তো মক্কাতে বেশি দিন থাকতে পারবো না, তোমারে শুধাই। যিনি সেই বিক্রমপুরের মানিক ছিলেন আলাউদ্দিন বয়াতি সাহেব, তার একটি গানের মধ্যে আছে, ইসলাম করিতে জারি কত কষ্ট পাই রে, নয়ন জলে নবীর বুক ভেসে যায়, নয়ন জলে নবীর বুক ভেসে যায়। সেই গানের একটি অন্তরার মধ্যে আছে, কাফেরদের অত্যাচারে নবী পয়গাম্বরে জন্মভূমি ত্যাগ করে যায়, মদিনা শহরে যায় নবীজি পিছন দিকে ফিরা ফিরা যায় রে, নয়ন জলে নবীর বুক ভেসে যায়। বিসমিল্লাহ বলিয়া নবী ধুলা হাতে নিয়া সূরা ইয়াসিন পাঠ করিয়া ধুলাতে ফুক দিয়া কাফেরের সামনে দিয়া যায় নবীজি দেখিতে না পায় রে, নয়ন জলে নবী বুক ভেসে যায়।
আবু বকরকে নবী আমার বলেছিল একদিন যাইতে হবে এই মক্কা নগর ছেড়ে। তুমি তো আর থাইকো আবু বকর বলতেছি তোমারে। যেদিন থেকে এই কথা বলেছে আবু বকর সিদ্দিক ঘুমায় নাই, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আছে জামা দিয়া গায়ে। আমার দয়াল নবী একদিন রাত্র গভীর যখন হইল মাওলা আলীকে সাথে নিয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে গেল। আবু বকর সিদ্দিক আমার নবীর ভক্ত, আবার হলো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হইতেন। মা আয়েশা সিদ্দিকাকে তিনি বিবাহ করেছিলেন, ওই সম্পর্কে হয় শ্বশুর, আর আরেক সম্পর্কে হয় ভক্ত। তখন রাত্র গভীর যখন হয়ে গেছে আমার দয়াল নবী মাওলা আলীকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে যখন গেছে, যাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে দিছে। আমার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি তো আয়েশা তোমারে ডাক দেওয়ার কথা, কিন্তু আমি ঘরের দরজার সামনে আসার সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলা। দুই চোখের পানি ছেড়ে আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী আপনি যেদিন আমাকে বলেছিলেন আমাদের মক্কাতে বেশি দিন থাকা হবে না, আমাদের হিজরত করতে হবে মদিনায়, আমাদের চলে যেতে হবে, এখানে বেশি দিন থাকা আমাদের পক্ষে ভালো হবে না, কাফেরদের অত্যাচারে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমি ছেড়ে মক্কাতে চলে গেছে। আমি সেই দিন থেকে, আপনি যেদিন বলেছেন আমি সেই দিন থেকে জামা গায়ে দিয়া আমি দাঁড়ায় আছি, আপনি কখন আসবেন? আপনার পথের দিকে যে আছি। আমার নবী বলে, আমার সাথে চলো। মাওলা আলী বলে, চলে যান আপনারা, আপনার জায়গায় আমি শুয়ে থাকি, কাফেররা আসলে যেন এখানে দেখে আপনি শুয়ে আছেন। আমার দয়াল নবী মাওলা আলী শুয়ে পড়ল বিছানার উপরে। চারদিকে, ঘরের চারদিকে কাফেররা ঘিরা ফেলে আমার দয়াল নবীরে। আমার দয়াল নবী সূরা ইয়াসিন পাঠ করিয়া এক মুষ্টি ধুলা দিয়া কাফেরের সামনে নবী দিল ফুদিয়া, ধুলা উড়াইয়া। যখন ধুলা উড়াইয়া দিল কাফেরের সামনে দিয়া গেল, আমার দয়াল নবী কাফেররা দেখতে না পারিল। সুবহানাল্লাহ। কাফেরের সামনে দিয়া আমার দয়াল নবী গেল। এদিক দিয়া যাইতে যাইতে সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক। সবারে জানাই একটু ভোর হইতে লাগলো, আমি সবারে শুধাই। ভোর হইতে শুরু করলো, আর আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীকে বলে, দয়াল নবী সকাল হয়ে গেলে কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, আর দেখে ফেললে আমাদেরকে আটকে ফেলবে, আমরা আমাদের গন্তব্য জায়গায় যাইতে পারবো না। একটা কাজ করি, আমরা পাশে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমরা দিনটুকু থাকি, আবার যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে রাত আসবে, রাতের মধ্যে আমরা আবার রওনা দিব। আমার দয়াল নবী বলে, ঠিক আছে। যখন এই গুহার মধ্যে ঢুকলো, পুরানা একটা গুহা, ওই গুহায় ঢুকার সাথে সাথে মাকড়সায় গুহার মুখের মধ্যে একটা বড় করে জাল বাঁধলো, আর এই জালের উপরে কবুতরে দুইটা ডিম পারলো। সুবহানাল্লাহ। যাতে কাফের আসলে দেখতে পারে যেখানে মাকড়সার জাল বুনা, কবুতরের ডিম রাখা, তারা যেন বুঝতে না পারে এই গুহার মধ্যে কোনো মানুষ আছে। তাই ইসলাম প্রচার করার জন্য মাকড়সা, কবুতর আমার দয়াল নবীর সহযোগিতা করছে। তাই তো গুহার মধ্যে যখন গেছে, যাওয়ার পর আবু বকর সিদ্দিক দেখে ছোট ছোট কতগুলো গর্ত। আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী আপনি আমার জানুতে একটু বিশ্রাম নেন, আপনি সারা রাত্র ঘুমান নাই, একটু বিশ্রাম নেন, সন্ধ্যা হলে আমরা চলে যাব। আমার দয়াল নবী যখন শুইলেন, আর আবু বকর সিদ্দিক দেখে ছোট ছোট গর্ত, আবু বকর সিদ্দিক মনে মনে কয়
যে গর্তের মধ্যে বিষাক্ত কিছু থাকতে পারে, আইসা আমার নবীরে কামড় দিতে পারে। একটা কাজ করি, আমার গায়ে একটা চাদর আছে ছোট, এই চাদরটা টুকরা টুকরা কইরা গর্তগুলা বন্ধ কইরা দেই। কাগজটা টুকরা টুকরা কইরা চাদরটা গর্তগুলা বন্ধ করছে, 2টা গর্ত বাকি। আবু বকর সিদ্দিক বলে, 2টা গর্ত কি দিয়া বন্ধ করব? পায়ের 2টা গুড়মুড়া, ওই পায়ের 2টা গুড়মুড়া দিয়া 2টা ছিদ্র বন্ধ করলেন। এদিক দিয়ে ওই গর্তের ভিতরে ছিল একটা সাপ। সেই সাপটা গর্তের থেকে বাহির হইতে না পাইরা আবু বকর সিদ্দিকের গুড়মুড়ার মধ্যে, পায়ের গোড়ালির মধ্যে দিছে কামড়। ওই গোড়ালিতে কামড় দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিকের গা বিষের চোটে নীল বর্ণ হয়ে গেছে। আর নীল বর্ণ যখন হয়ে গেছে সহ্য করতে পারে না, তারপরেও আমার দয়াল নবীরে ঘুম থেকে জাগায় না। আবু বকরের চোখ দিয়া পানি পড়ে যখন আমার দয়াল নবীর গালের মধ্যে পড়ে, আমার দয়াল নবী ওই পানিটা পড়ার সাথে সাথে চোখ মেলে দেখে আবু বকর সিদ্দিক রে, দেখে শরীরটা তার নীলবর্ণ হয়ে গেছে। আমার দয়াল নবী উঠা বলে, আবু বকর তোমার কি হয়েছে, নীলবর্ণ হয়ে গেছে কেন? বলে, দয়াল নবী গর্তের মধ্যে কি আছে আমি জানি না, আমার পায়ের মধ্যে একটা কামড় দিল, কামড় দেওয়ার সাথে সাথে আমার শরীরটা কেমন জানি বিষের জ্বালা, আমি সহ্য করতে পারি না। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ক্ষত স্থানে তার থুতু মোবারক লাগাইলেন, সাথে সাথে তার সবকিছু বিষ বেদনা ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আবার সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। ওই সাপটা গর্ত থেকে বাহিরে আসলো। বাহিরে আসার সাথে সাথে আমার নবী দেখে এটা আসলে সাপ না, এটা একটা জিন। আমার দয়াল নবী ইশারা করে, তুমি কে? সেই জিন বলে, হে দয়াল নবী আমি মুসা নবীর আমলের জিন। আমি সেই আমলে আমি একটু দুষ্ট জিন ছিলাম, মানুষের ক্ষতি করতাম, এর জন্য মুসা নবী আমারে সাপ বানাই দিছিল। আর আমি সেদিন বলেছিলাম যে আমি কি আমার এই সাপের থেকে আমি কি আমার আগের জন্মে ফিরে যাইতে পারবো না। তখন আমাকে মুসা নবী বলেছিল যে এই পথ দিয়ে একদিন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যাবে, যদি তুমি তার দেখা করতে পারো, তার দেখা যদি তুমি পাও, আর সে যদি তোমাকে ক্ষমা করে, তাহলেই তুমি আবার আগের রূপ ফিরা পাইবা, নাইলে পাইবা না। আমি সেই থেকে এই পর্যন্ত আছি আপনার আশায় বইয়া। আজকে যখন আমি বুঝতে পারলাম আপনি এই গুহাতে আছেন, আমার মনটা কেমন জানি ছটফট গেল হইয়া। যখন বুঝতে পারলাম আপনি এই গুহার মধ্যে আছেন, আমি আর ঠিক থাকতে পারলাম না, কখন আমি আপনার সাথে দেখা করব। দেখা করার কোনো রাস্তা পাই না, যেখানেই যাই সেখান দিয়েই বন্ধ। তাই আমি কুল না পাই আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি কামড় দিছি। আপনি আমাকে ক্ষমা করে দেন দয়াল নবী। আমার দয়াল নবী তারে মাফ করে দিল। সাপের রূপ ছেড়ে আবার সে জিনের রূপ ধরে ক্ষমা পায়। আর আমার দয়াল নবী আবু বকর সিদ্দিককে বলে, আজকে তুমি যেই ইবাদত করেছো, আজকে তুমি যেই নেক কামাইছো, 10টা আকাশের তারা একত্রিত হলেও তোমার এই নেকের সমতুল্য হবে না। এই তো ছিল আমার দয়ালের কথা, আমি সবারে জানাই। বলে কাম কত প্রকার, কামের শেষ নাই, আকাম কুকাম সুকাম নিষ্কাম, কত কাম আছে। আমি আমার মদন সে দুষ্ট বাড়ি করে সে তহসিলদারি, আমি নিষ্কামে যেতে চাই দেখেই আমি আপনার কাছে গিয়েছি। কারণ একটা গানের মধ্যে আছে, ওরে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া। সেই দেশ থেকে যেন আমি নিষ্কামে
নিষ্কামে যেতে পারি, সেই নিষ্কামে যাওয়ার জন্যই আমার ভিতরে যে কাম রিপু আছে সেটাকে আমি বাধ্য করতে চাই। এটা আমি আগেই বলেছি আমার দয়ালের কাছে। সে আমি নিষ্কামে যেতে চাই আমার এই কাবের থেকে। আমার দয়ালের কাছে রাখলাম। সাধুরা চুরি করে, চোরেরা পালায় ডরে। হ্যাঁ, সাধুরা কি চুরি করে? বিশ্বাস অর্জন করে। বিশ্বাসটা অর্জন করা, যেমন আমি কবে যে কোন সময় ভক্ত হয়ে গেছি আমি এটা নিজেই জানি না। তাহলে এই যে আমি বিশ্বাসটা চুরি করছি, আমার গয়াল আমার প্রতি কোন কাজে যেন সন্তুষ্ট হইয়া আমারে সে ভক্ত বানাই দিছে। আমি আসিলাম শিষ্য, শিষ্য থেকে ভক্ত হয়ে গেছি। আমি আমার গুরুর বিশ্বাস অর্জন করতে পারছি। এটারই হলো চুরি করা। প্রকৃত সাধু যারা হয়ে যায় তারা মানুষের বিশ্বাস অর্জন করে। আর অর্জনটাই লালন সাইজি বলেছে, সাধুরা চুরি করে, চোরেরা পালাই ডরে। যখন একটা বিশ্বাস অর্জন করে ফেলে তখন অরিজিনাল যে চোর তারা দৌড়ের উপরে থাকে। হাই হাই, এখানে কোনো কিছু বলা যাবে না। আমাদের চেয়ারম্যান সাহেবের কিছু বিশ্বস্ত লোক আছে না, এটা হলো আমার বিশ্বস্ত লোক। আবার হেরা সরানোর জন্য আবার আরেকজনে আইসা চেয়ারম্যানের কাছে আবার এইটা এইটা লাগায়। তখন চেয়ারম্যান বুঝতে পারে এরা আমি বিশ্বাস করি, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা কখনোই করবে না। এরা সরানোর জন্য আবার আরেকজন আমার কাছে আইছে। তখন চেয়ারম্যান যখন বুঝতে পারে, তখন বুঝতে পাইরা যে আসল তারেই রাখে, আর যে নকল বুঝতে পারে যে ওরে সরাইবো। তো ওরে সরাইলে কয়দিন পরে আবার আরেকজন আইবো, হেরেও সরাইবো। এর জন্য বুদ্ধি করে হেই যে আসে বদনাম করার জন্য তারই সরাই। কারণ যে আরেকজনের কাছে বদনাম করে সে কখনো ভালো মানুষ হইতে পারে না। এক গুরুর ভক্ত হাজার হাজার থাকে, লক্ষ লক্ষ থাকে। গুরু সবাই রে ভালোবাসে না, আবার গুরু ভালোবাসে, কিন্তু বিশ্বাস সবাইকে গুরু সবকিছু দেয় না। তাই গুরুর কাছে গিয়া কারো নামে বদনাম কোয়া, কোনো ভক্তের নামে বদনাম কোয়া যাবে না। এটা গুরু শিষ্যের পালা দেখে তাই না, এটা প্রত্যেকটা মানুষের জন্য। যে যাকে ভালোবাসে তার নামে কখনো কেউ যেন বদনাম গিয়া না কয়। বদনাম কইতে গেলে আপনি দোষী হবেন, আপনি খারাপ হবেন, হ্যাঁ, কিন্তু ঠিকই থাকবে। চাওয়া পাওয়া থাকে না। ভক্ত হলো চাতক পাখির মতো। আমি আমার দয়ালের কাছে না চাইতে যে দয়া করে দয়াল কইয়া ডাকি তারে, আমি কিছু আমার চাওয়ার রাখলাম না। আমার দয়াল দেখি আমাকে কৃপা করে কি বলে, ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে। হাসিতে নাই খুশিতে নাই থাকো চোখের জলে। আল্লাহ বলে আমার বান্দা যখন আমার জন্য চোখের পানি ছাড়ে আমার রহমতের সাগরে জোশ ওঠে। আচ্ছা, নদী দেখতে ভালো লাগে তো সবারই নাকি? আর যদি সেখানে একটু হালকা বাতাস হয়, আর যদি একটু ঢেউ হয়, ঢেউ অনেকে ভয় পায়, কিন্তু এটা দেখতেও কিন্তু একটা মজা। আল্লাহ বলে আমার বান্দা যখন আমারে ডাকে চোখের পানি ফেলে, তখন আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। সেই ঢেউ দেখতে আমি নিজে আল্লাহরই অনেক ভালো লাগে। দেখেন, হাসরের মাঠে আমার নবী দাঁড়িয়ে আছে, দোজখ শাসা করে নবীর সামনে আসে। আমি জীবনের প্রথম যখন কক্সবাজার গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, প্রোগ্রামে, ছোট বাজায় না, গাড়িতে শোয়া ছিলাম, হঠাৎ করে সমুদ্রের যে একটা শব্দ, এটা একটা বিকট কেমন জানি একটা আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম, উঠে গেলাম শোয়া থেকে যে শব্দটা কিসের। বলে আমরা এসে গেছি কক্সবাজার, এটা সাগরের শব্দ।
এই সাগরের যদি এইরকম শব্দ হয় তাহলে দোজখের শব্দটা কেমন হইতে পারে? মালিক ফেরেশতা 70,000 ফেরেশতারা লোহার জিঞ্জির দিয়া দোজখটারে টাইনা উঠাইব, কিন্তু এই দোজখ 70,000 আল্লাহর ফেরেশতা থেকে ছুটে যাইব। চিন্তা করছেন? যখন ছুটে যাবে তখন মানুষ বেশি যেখানে দোজখ আসে সেখানে, আর বেশি মানুষ কার? ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সবচেয়ে বেশি তো আমার নবীর উম্মত। আমার নবী বলে, মাওলা দোজখ আসতেছে, আপনি দোজখরে থামাই দেন। কিন্তু দোজখ সামনেই আসে। নবী চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ গো, পৃথিবীতে আমার দান দান শহীদ হয়ে গেছিল, আমি এত কষ্ট পেয়েছি, আমি বিনিময় কিছুই চাই না, আজকে চাই দোজখ যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে। কিন্তু দোজখ সামনে আসে। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলা তায়েবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে এত কষ্ট পেয়েছিলাম, সেই দাগগুলি, পাথর যে মারছিল আমার, সেই দাগগুলি আজ অবধি আমার পৃষ্ঠে ফুটে আছে, আমি বিনিময় কিছুই চাই নাই, আজকে চাই দোজখ যেন আমার উম্মতের কাছে আসতে না পারে। তবুও দোজখ সামনে আসে। তখন আমার নবী গিয়ে আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়া বলেন, আল্লাহ জানি না আজকে কি করলে দোজখ দূরে চলে যাবে। আল্লাহ বলে, দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, আপনি এই পানিটা নিয়ে ওর সামনে ছিটা দেন। আমার নবী সেই আরশের পানিটা নিয়ে ছিটাই দিলেন, দোজখ হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেল। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে, আমার আল্লাহই ভালো জানে। আমার আল্লাহ বলে, দোস্ত এটা হলো আমার আশেকানের চোখের পানি। যে আশেকান আমার জন্য চোখের পানি ফেলেছে, যে ভক্ত গুরুর জন্য চোখের পানি ফেলেছে, আমার দুদুসার জন্য চোখের পানি ফেলেছে, সন্তান মা বাবার জন্য চোখের পানি ফেলেছে, উম্মত তার নবীর জন্য, বান্দা তার আল্লাহর জন্য, ভক্ত তার গুরুর জন্য। আল্লাহ বলেছে ওই পানি যদি জমিনের মধ্যে পড়তো, আমি আল্লাহর আকাশের সূর্য নিভে যাইতো। তাই আমি সেই পানি বৃথা যেতে দেই নাই, আমি সেই পানি যতন করে উঠায় রাখছি। আজকে আমার আশেকানরা এসেছে, এই আশেকানের দোজখের একটু আগুন নিয়ে দুনিয়াতে ছেড়ে দিলে দুনিয়া পুরে পুরে ছাই ছাই হয়ে যাবে, কিন্তু আমার আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমি আল্লাহ 7টা দোজখের আগুন নিভে যাবে। তাই দোজখ ভয় পেয়ে চলে গেছে, কারণ আশেকের চোখের পানি যদি দোজখের মধ্যে পড়তো দোস্ত, সমস্ত আগুন নিভে যাইত। তাই সাধক মহিষী মনমোহন দত্ত সাহেব তিনি একটা গান লিখেছে। কি গান? চোখের জ্বালা প্রাণের প্রাণ কাছে আখি নিরে আনো মুক্তা আমার দুদুসার কাছে।
প্রাণ ভরামো দূর সুরে দুধুসারে প্রেম ভাবে গেছে রে বন্ধবন্দী এসে হেসে হেসে তো তোমার খেলার পুতু খেলছো খেলা দুল দুল লাদুল রে আয় হায় মানুষ আল্লাহ খেলার পুতু খেলছে খেলা দুল দুল লাদুল রে ওরে যে পাই আছে সেই খেলার দুল ওরে যে সেই খেলার দুল যে পাই আছে সেই খেলার দুল মায়ার কুল ছাড়িয়া রে গেছে প্রাণের প্রাণ কাছে গাছতলায় করেছে রোদন রে গাছতলায় করেছে রোদন রে হায় হায় ছুটে যাহার ভবের বন্ধ ছুটে যাহার ভবের বন্ধ এই ভবে ছুটে যাহার ভবের বন্ধ মায়ার কুল ছাড়িয়া জন্ম মরণ ঘুচে গেছে প্রাণের প্রাণ কাছে প্রাণের প্রাণ কাছে বয়স 54 চলছে, মার্চে 55 হয়ে যাবে, আর কতদিন থাকবো। একটা সময় গান গাইছি, অন্য একটা ভাব ছিল, কারে ধর্মু কারে খামু কি করবো না, কিন্তু এখন কেন যেন মনে হয় যে এই গানটা হৃদয়ে লাগে না, অন্তরে লাগে না, সেই গানটা যেন গাইতে মন চায় না। আর যেই গান গাইলে হৃদয়ে লাগে অন্তরে লাগে সেই গান স্বয়ং প্রভু শুনে।
তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ, নিজে গেয়ে শুনিস আগে নিজের গান। চোখের জ্বলা হৃদয়ের টান, সেবিনে কি মন্ত্র আছে? পৃথিবীর কোন মন্ত্র এর মধ্যে আর আছে? হ্যাঁ, হাসান বসরি তিনি নামাজ পড়বে, কিন্তু হঠাৎ করে শয়তান আইসা হাত পা টিপা বলে, হুজুর নামাজের সময় হয় না, ঘুম আসে। আগের দিনে তো মাগছিল না যে সময় হইলে আমি জায়গায় দেবো, আমি আপনার ভক্ত। বস্ত্রী সাহেব বুঝতে পারে নাই, ঘুমাই রয়েছে, দিক দিয়ে সূর্য উঠে গেছে। আর তো বস্ত্রী সাহেব নামাজ পড়তে না পাইরা কানতেছে, এক ওয়াক্ত নামাজ না বলে 80 হুব্বা তো চোখ, 80 বছরে হইলে এক হুব্বা। তিনি যায় নামাজ বিছায় কানতে কানতে জোহরের নামাজ পড়ছে, যায় নামাজ বিছায় কানতে কানতে আসরের নামাজ পড়ছে, যায় নামাজ বিছায় কানতে কানতে মাগরিবের নামাজ পড়েছে, যায় নামাজ বিছায় কানতে কানতে এশার নামাজ পড়েছে, যায় নামাজ বিছায় কানতে কানতে নামাজ পড়তে আছে। একটা সময় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বালিশের মধ্যে একটু মাথাটা দিছে, আর ওই ভক্ত এসে কয়, হুজুর ঘুমায়েন না, ঘুমায়েন না, ফজর নামাজ পড়া ঘুমায়েন। বাসরি সাহেব কয়, তুমি কে রে বাবা, তুমি গতকাল আসলে না কেন? গতকাল তো আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। গতকাল তো আমি এসেছিলাম। তুমি গতকাল ঘুমানে রাখলে, আজকে নামাজ পড়তে কারণটা কি? আমি তো শয়তান, আপনার জন্য একটা চাবি বানাইছি, অনেক আশা ছিল আপনার মারমু, সুযোগ পাই নাই, কিন্তু আজকে সুযোগে মাইরা দিছিলাম, কিন্তু মাইরা তো উল্টো হয়ে গেছে, আমার ঠগ হয়ে গেছে। কয় কেমনে? আপনি এক ওয়াক্ত নামাজ না পড়তে পাইরা যেইভাবে আপনি কানছেন, আপনি কি আরশের দিকে আপনি চাইছেন? আল্লাহর ওলি তো কয় আরশের দিকে চায়া দেখেন, সেখানে লেখা আছে এক ওয়াক্ত নামাজ না পড়তে পারে যে কানছে, কান্নায় আল্লাহ খুশি হইয়া 10,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আমি চাবি মারছি, নামাজ পড়তে পারবেন না, আপনার আমলনামায় আল্লাহ পাপ লিখবো, আমি খুশি হবো, কিন্তু আমি বেজার হয়ে গেলাম, আপনার সওয়াব বেশি দিয়া লাইছে আল্লাহ। আবারও যদি নামাজ না পড়তে পারেন, আবারও তো কানবেন না। আবার যদি আল্লাহ সওয়াব বেশি দিয়া দেয়, আমার জীবনে আকল হইছে, আপনি যত জীবন বাচ্চা থাকবেন, নামাজের সময় হইলে আমি আপনারে স্মরণ করাই দিই। দেখছেন, আমাদের ঘুমানায় রাখে, আর শয়তান আল্লাহর ওলিরে আইসা কয় নামাজে যান, নামাজে যান। এর জন্য অনেকের ইবাদতের চাইতে ওলিদের ঘুম অনেক উত্তম। ওলিদের দেহ ঘুমায়, অন্তর ঘুমায় না। কেন এত সব দিল? ওই যে চোখের জল ফেলে প্রভুরে ডাকছিল, এই ডাকে আল্লাহ খুশি হয়ে গেছে। কাঁদলে হৃদয়টা পরিষ্কার হয়, আর পরিষ্কার দিলে, নরম দিলে আল্লাহর কাছে যা চায় তাই পায়। অনেকে কি কমা মাফ করবেন, এই নেশাপানি করে, হিরুন ঠিরুন আবিজেবি খায়, আইয়া কয় 100 টাকা দে, যেমন আমার কাছে পাইব, আবার জারি দে। আবার অনেকে যদি এইভাবে হাত পা গুটে বলে আমি খাই নাই, আমার পকেটে টাকা নাই, কিছু দেন, নিজের কাছে না থাকলে হাওলাত করে দিতে মন চায়। আর আমার আল্লাহ বলে, কেউ যদি বেয়াদবের সুরে আমার কাছে চায়, আমি তো দিতে পারি না। আর কেউ যদি প্রাণ ভরা মধুর সুরে অন্তরটা নরম করে আমি আল্লাহর কাছে চাই, ও চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। কারণ আল্লাহর নাম যে রহমানুর রহিম। মুসা নবীকে আল্লাহ, আমার এই জমানার মধ্যে সবচেয়ে বড় পাপীকে আমি ওরা দেখতে চাই। আল্লাহ বলে, এই মুহূর্তে তোমার সামনে দিয়ে যে বাজারে যাইব, এই লোকটাই সবচেয়ে বড় পাপী। এই কথা বলার পরে দেখে বাচ্চা কাঁধে নিয়ে একটা লোক বাজারের ভিতরে ঢোকে, আর মুসা নবী চায় চায় দেখলো যে এই লোকটা সবচেয়ে বড় পাপী, খুন রাহাজানি হাইজ্যাক সন্ত্রাস সব করছে। তা মুসা নবীকে আল্লাহ, আমি আজকেই আমার সাথে বেহেশতে যাবে সবচেয়ে নেকি লোকটা দেখতে চাই। কয় বাজার থেকে সর্বশেষে যেই লোকটা আসবে, এই লোকটাই নেকি। চায়া দেখে সন্ধ্যাবেলা ওই লোকটাই বাজার থেকে শেষে আইতেছে। মুসা নবীকে আল্লাহ, এই লোকটাই বড় পাপী, এই লোকটাই বড় নেকি, অর্থ বুঝলাম না। আল্লাহ বলে, মুসা, ওর কাঁধে একটা বাচ্চা দেখছো? বলে হো। কয় ও জীবনে অনেক পাপ করছে। ও যখন যাওয়ার সময় বাজারে, ওর বাচ্চায় ওরে প্রশ্ন করে, বাবা দুনিয়ার মধ্যে শক্তিশালী কি জিনিসটা?
তো বাবায় জবাব দেয় শক্তিশালী হইল লোহা, অনেক শক্ত। তো বাচ্চায় আবার প্রশ্ন করে বাবা লোহার চাইতে শক্তিশালী কিছু নাই? বলে আছে। বলে কি? বলে আগুন। লোহা যতই শক্তিশালী হোক পুরায় গালায় ভালায়। কতে বাবা আগুনের চাইতে শক্তিশালী কি? বলে আগুনের চাইতে শক্তিশালী হইল পানি। যতই গরম হোক পানি দিলে ঠান্ডা হয়ে যায়। বাবা পানির চাইতে শক্তিশালী কি? বলে পানির চাইতে শক্তি বেশি বাতাসের। পানি যতই বন্যা হোক বাতাসাইয়া থাপড়াইয়া উল্টাইয়া পাল্টাইয়া পানিরে ইচ্ছা বিচ্ছালায়। কতে বাবা বাতাসের চাইতে শক্তিশালী কি? বাতাসের চাইতে শক্তিশালী হলো পাহাড়। পাহাড় যখন দাঁড়ায় থাকে যত জোরেই বাতাস আসুক সরাসরি আইতে পারে না, ড্রাইভার হয়ে ডাইনে বামে যায়। পাহাড় শক্তিশালী। কয়তে বাবা পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কয় পাহাড়ের চাইতে সবার চাইতে শক্তিশালী হলো আমার আল্লাহ, যিনি রহমানুর রহিম। আল্লাহ বলে মুসারে বাবা হইয়া সন্তানকে বড় করতে 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 গিয়া লাস্ট আমি আল্লাহকে যে ওই প্রশংসা করে এত শক্তিশালী বলেছে, মহান বলেছে, আমি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দিও আর আমি তোমার সাথে জান্নাতবাসী। কেন বললাম? এখানে যারা বসে আছেন কি পাপ করছেন? কি করছি আমরা? 8টা তো বেহেশত, 7টা তো দোজখ, আর আল্লাহ তো রহমানুর রহিম। এখানে বসে মনটা ভরে অলির দরবারে বসে যদি একবার হৃদয় থেকে প্রভুরে ডাকতে পারেন, প্রভু গো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার আল্লাহ বলে বান্দা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আভাস পাইয়া মনমোহ গাছতলায় করেছে রোদন গো, হায় হায় ছুটে জাহাজ ভবের বন্ধ, গুরু শিষ্যের পালা কি? আসলে পালা না, গুরু শিষ্যের গান বলা যায়। অলির দরবারের মধ্যে এর চেয়ে ভালো গান আর হতে পারে না। আমার ভান্ডারীর এক ভক্ত, তিনি বাবার দরবারে যাচ্ছে, জাহাজের পিছনে গিয়া বালতি ফেলাইছে, পানি তুলতে গিয়ে নিজেই পুড়ে গেছে, সাঁতার জানে না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ভান্ডারী আমি তো তোমার দরবারে যাব, আমি সাগরে পড়ে গেলাম। হঠাৎ করে দেখে একটা পাথর পৃষ্ঠের মধ্যে আইসা টানতে 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 ভক্তরে লয়ে গেছে নদীর কিনারে। চক্ষু মেলা চায় দেখে তিনি নদীর কিনার থেকে কেমনে যে দরবারে চলে এসে নিজেও জানে না। এটা আল্লাহর ওলির খেলা। বনে গেছে কাঠ কাটতে, হা করে বাঘ এসেছে, বাবা জান হযরত কেবলা হাতের ঘটি ছেড়ে দিয়েছে, বাঘের মুখটা বন্ধ করে দিয়েছে, ভক্তকে উদ্ধার করে নিয়েছে। তাই মন রে ভাই ভাই সম্পর্ক, কিন্তু সম্পদ নিয়ে একটু লাগালাগি হইলে ভাই ভাইয়ের সম্পর্ক আর থাকে না। বাপ ছেলে সম্পর্ক, অথচ সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে ভুলে যায়, ভুলে যায় না, একে অপরকে ভুলে যায়। কিন্তু গুরু পরকে আপন ভেবে রে তুই বেঁধেছিলে ঘর, দয়াল দুদুসা তোমার বড়ই আপন, আর তো সবাই তোমার সামনে প্রেমিক আমার পর ভরে নাই দুদুসা।
তোমার শোনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া পোহায় আমার জাগে শুধু ব্যথার মনে বুঝি রে দেখাই কাঞ্চন বাবা আগেই নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই আমি আগেই নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগেই বাবার মধুর বাণী কত পরাণ ভৈরা রে শুনি সেই সুরধ্বনি আর কোথাও না বাবার মধুর বাণী রাত্র প্রায় 3:30 ঘড়ি দেখলাম, দেখে ভাবলাম পালা আর চলবে না। বলতে গেলে পালা, অন্তরের পালা তো চলছেই। আমার গুরুর ভূমিকা দিয়েছেন, আমি তো গুরু হওয়ার যোগ্য না, তাই আমি যে আল্লাহর ওলি দয়াল বাবা দুদু শাহ বাবার দরবারে এসেছি। প্রথম গানটা করেছিলাম, বড় আশায় হাত তুলেছি, ফিরেও না খালি ভরে দাও বাবা আমার শূন্য ঝুলি। তাই লাস্টের এই গানটা আগেই নালিশ করে রাখি, কারণ আমার মঈন বাবার যদিও আমি গোলাম, আমি যেই দরবারে যাই আজকে আমার দুদুসার ভিতরে আমি আমার মঈন বাবাকে পাই। পৃথিবীর মধ্যে সমস্ত দেহ কেবল ভিন্ন, গুরু কিন্তু একজনই। তাই মুক্তা সরকার দাঁড়িয়ে দু একটি বিচ্ছেদ আপনাদের শোনাবে। ঢাকার অবস্থা ভালো না, অনেক মারপিট হচ্ছে। তাই বলছিলাম চেয়ারম্যান সাহেবকে যে 4:45টার মধ্যে ছাড়লে আমরা যাতে ওই সকালবেলা আন্দোলনের আগে আল্লাহ যাতে যদি মালিক চাহে তো যাতে নিতে পারে। তো এখন আমি গাইতে গাইতে 4:45 বেজে যাবে, মুক্তা সরকার গাইতে গাইতে 4টারও বেশি হয়ে যাবে। এই জন্য আমি আর ওই পালাটারে বেশি টান দিলাম না। তবে একটা জিনিস দেখলাম, আপনারা যারা যারা কেউ আসছে নুর আলম সরকারের কয়েকটা বিশ্বাস শোনার জন্য, আবার কেউ এসেছে ভাবের গান শোনার জন্য। সবই ভালো। নুর আলম সরকার আমার ছোট ভাই, ফারুক সরকার সাহেব আমার বন্ধু ছিল, কেন যেন আমাদের ছেড়ে তারা এই অল্প বয়সে চলে গেছে। এটারও দরকার আছে, গানে গানে তাদেরকে যেন আমরা স্মরণ করি। মুক্তা সরকারকে ধন্যবাদ, গান করেছে। আর আমার যে লাস্ট যার তার শোনে আমি কেমন করে
আমি রাখলাম বলে শুধু সমমায়াকে আমি রাখলাম বলে লইয়া যায় সময় ওরে যার তার শোনে আমি কেমন করে যাই ওরে বাবু কবি রহমানে আছে ওই আশাতে পতাকা ওরে কবি রহমানে ওই আশাতে পতাকা পতাকা আগে যাইস কইরা রে রাখে দুসা বলতে তোমার দেখা পাই আগে যাইস কইরা রে রাখে দুসা বলতে তোমার দেখা আমার রিপন ভাই তার বন্ধু মহল যতই আছে আমি সালাম রেখে যাই। নুরুল ইসলাম চেয়ারম্যান যিনি যার ঘরে খাওয়া দাওয়া করেছি ঋণ শুধিবারে নাই আরো নাম জানি না যারা দয়ালের ভক্ত আশেকান আমি বিদায় নিয়ে যাই ভুল ত্রুটি ক্ষমা করবেন এই ফরিয়াদ জানাই। মুক্তা সরকার উঠে গাবে ভাবের বিচ্ছেদ গান হয়তো আর আসর পাবো না এই পর্যন্ত করি সমাধান ওরে তোমার